नमस्कार बंधुरा मधुमितास डायरीते सबाइके स्वागत। तो आज के एक रेसिपि भिडियो देखिए बुझतेई पारछेन। तो होच्छे डिम भापा। पाखी नतून स्टाइले नतून रकम भावे एटा करछे, ताई आपनादेर संगे शेयर करछे। पुरो रान्नाटाई करेछे पाखी। आमी शुधु किछुटा टाइम कैमेरा धरेछि, बाकिटा पुरोटाई करेछे पाखी। तो ओर जेहेतु नतून रेसिपि ताई आपनादेर संगे एकटु शेयर करलाम। दुर्दान्त खेते हयेछिलो। आमादेर बाड़िर मेम्बर होच्छे 6 जन। तो 6टा डिम निये नियेछे प्रेसार कुकारे और संगे दिये दियेछे जल और एकटु सामान्य परिमाणे नुन डिमटा सेদ্ধ हওয়ার জন্য। तो चलुन একটা সিটি দিয়েই বন্ধ করে দেব। এদিকে সিটি পড়ে গেছে, দেখুন গ্যাসটাও বন্ধ করে দেওয়া হয়েছে, একটা সিটি দেওয়া হয়েছে। ডিমগুলো একটু ঠান্ডা জলে ভিজিয়ে নিয়ে সুন্দর করে প্রত্যেকটা ডিম ছাড়িয়ে নিতে হবে। তো পুরো কাজটাই আজকে ছিল পাখির। তো চলুন পাখি কিভাবে কি করলো পুরো রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে এরপরে সেদ্ধ ডিমটা দুভাগ করে কেটে নিচ্ছে। তো সুন্দর করে দুভাগ করে কেটে নেওয়ার পরে পুরো রেসিপিটা খুব সহজ, খুব সরল আর খুব চটজলদি হয়ে যাবে। আর এমন কিছু মশলাপাতি লাগবে না এই রেসিপিটা করার জন্য। তো সব কটা ডিম কেটে নেওয়া হোক। এই যে সব কটা ডিমও কেটে নেওয়া হয়ে গেছে সুন্দর করে। কে কোথা থেকে দেখছেন জানাবেন আর একটা একটা করে কমেন্ট করবেন। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই চাই। আর আজকে যেহেতু ভিডিওটা পুরোটাই পাখি আর রান্নাটাও পাখি করেছে, তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই জানাবেন। লাস্টের দিকে ভয়েসটাও পাখিয়ে দিয়েছে, চলুন ওর ভয়েসেও কিছু কিছু শুনি। চলুন দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। কড়াইতে তেল দেওয়া হয়েছে, অল্প করে দেওয়া হয়েছে। পেঁয়াজ দিবি নাকি? পেঁয়াজ দেবো, রসুন আর লঙ্কা একসাথে দিয়ে দেবো। আদাটা গোটা দিয়ে ভাজা যায়, কিন্তু যেহেতু আদা পেস্ট করা আছে সেই জন্য আর দিচ্ছি না। ঠিক আছে, ছাড়বো? পেঁয়াজ ছাড়ো। ছেড়ে দিলাম প্রথমে কুচানো রসুন, তারপরে দিয়ে দিলাম একটা গোটা পেঁয়াজ আর 3টে গোটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো একটু চিড়ে নিয়েছিলাম, এগুলো হালকা করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এই ভেজে নিয়ে তারপরে যা কাজ, এটাকে আলাদা করে মশলা কিন্তু কষানোর কোনো দরকার নেই, এটাকেই আর একটু লাল লাল করে ভেজে তারপর বেটে নিতে হবে। তো চলুন এগুলো ভাজতে থাকি। আর আমার ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্লিজ চ্যানেলটাকে যারা নতুন দেখছেন চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা প্রেস করে দেবেন, তাতে নিত্য নতুন ভিডিও এলে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। এই যে দেখুন ব্রাউনিশ হয়ে গেছে। তো এটাকে এবারে পেস্ট করে নিতে হবে। একটু ঠান্ডা করে পেস্ট করতে হবে, গরম গরম পেস্ট করা যায় না বা হয় না ভালো। তো এই যে সুন্দর করে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে তারপরে গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এটা একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এর থেকে বেশি উপকরণ সাধারণ যা যা ঘরোয়া মশলা লাগে ওই দিয়েই কিন্তু আজকে এই ডিম ভাপা রেসিপিটা পাখি বানাচ্ছে। তো এই যে সুন্দর করে পেস্ট হয়েও গেছে। তারপর কি কি করণীয় চলুন দেখতে থাকুন। সামান্য তেল, কড়াইয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে যে বেটে রাখা মশলাটা ছিল পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা, এর মধ্যে ভেজে আদাটাও বেটে দেওয়া হয়। পাখি আগেই বলেছে যেহেতু আমাদের বাটা রয়েছে সেহেতু আর ভাজার দরকার পড়েনি। ভেজে দিতেই পারতাম কিন্তু দেওয়া হয়নি যদিও, তাই বলল যে একেবারে কষানো হয়ে গেলে কষানোর সময় দিয়ে দেবে। তো এই যে একটু করে অল্প অল্প জল দিয়ে সুন্দর করে মশলাটা একটু ব্রাউন করে নিতে হবে, যাতে কালারটা এইরকম, এর কিন্তু কোনো হলুদ যাবে না এর মধ্যে, এইরকমই একটা সাদা টেক্সচারটাই আসবে। তো এই দেখুন ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। তো এই কষানোর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ব্যাপারটাকে কষিয়ে নিচ্ছে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। এরপরেই এর মধ্যে দিয়ে দেবে হাফ চামচের মতো আদা বাটা। তো বললাম আগেই আদাটা কিন্তু ভেজে দেওয়ার সময় দেওয়া যেত যদি গোটা থাকতো, কিন্তু এটা যেহেতু বাটা আছে তাই ভেজে দেওয়ার সময় নয়, এই সময়ে দিয়ে দিচ্ছে। এমন কিছু অসুবিধা বা স্বাদের কোনো হেরফের হয়নি। আশা করি করে দেখতেই পারেন একবার, ভালো লাগবে। নতুনত্ব রেসিপি রুটি ভাত পরোটা সবেতেই এটা খুব ভালো যায়। এই যে দিয়ে দেওয়া হচ্ছে হাফ চামচ, হাফের থেকেও একটু কম আদা বাটা। এরপরে বাকি গুঁড়ো মশলা কটি দিয়েই কিন্তু এর কাজ শেষ। এক গাদা কোনো মশলাও লাগবে না, খুব অল্প পরিমাণে মশলা দিয়ে এই রেসিপিটা। আমার ভিডিও কেমন লাগছে জানাবেন, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। যারা আমার পুরো ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু দেখছেন তাদেরকেও জানাই আমার চ্যানেলে স্বাগত। তো চলুন দেখতে থাকুন। এই যে সুন্দর করে কষানো প্রায় হয়ে গেছে, ব্রাউনিশ ভাব এসে যাচ্ছে। এরপর মশলা অ্যাড করছি গরম মশলা, করছি ধনে জিরে পাউডার পরিমাণ মতন,
দিচ্ছি নুন পরিমাণ মতো, লাগলে তখন পরে দেওয়া যাবে। মশলাটি ভালো করে নাড়াচাড়া করতে হবে, এরকমই কাটাই খাবে, হলুদ দেবো না। এটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ এটা তার যে তেল ছেড়ে আসছে। 3 মিনিট এটাকে ভালো করে কষাতে হবে। কালারটা এরকমই থাকবে। পাশ দিয়ে একটু তেল ছেড়ে এসছে, এরপর দুধ অ্যাড করব। আমি ওই কফি মাগের 1 কাপ দুধ নিয়েছিলাম। আপনারা পরিমাপ অনুযায়ী দুধ দিলেই হবে, যে যতটা গ্রেভি রাখতে চাইছেন বা যতটা ঝোল করতে চাইছেন তার উপরে নির্ভর করবে দুধের কোয়ান্টিটিটা। পরে আমার মনে হলো পরে আর একটু লাগবে, সেই জন্য 1/2 কাপের মতন দিলাম, হাফেরও কম। এবার এটা ফুটবে। দুধের সাথে ক্রিমও অ্যাড করা যায়, কিন্তু আমার কাছে ক্রিম নেই, আমি সেজন্য ক্রিম অ্যাড করব না। এবার আমি এখানে গোলমরিচ অ্যাড করব, গোলমরিচ গুঁড়ো। ফুটছে, এরপর আমি এখানে নুন দেবো পরিমাণ মতো, এই যে পরিমাণ মতো নুন, সামান্য একটু মিষ্টি। এটা বেশি ঝালও হবে না, বেশি মিষ্টিও হবে না। এরপর দিয়ে দেবো ডিমগুলো। দিয়ে এবার এটা একটু ফুটবে। ওর থেকে একটু কাঁচা লঙ্কা দিলাম দুটো। ডান আমাদের ডিম ভাপা, পাশ দিয়ে কেমন তেলও বেরিয়ে এসছে। ডান। ডিম ভাপা কিন্তু আমাদের কমপ্লিট। পাখি জানেও না যে পাখির ভয়েসটাই আমি রেখে দেবো, যেহেতু ও বলে বলে সুন্দর করে ভিডিওটা করেছে, তাই আমি সুন্দর করে ভিডিওটা ওর ভয়েসটাই রেখে দিলাম। হয়তো খুব কম, খুব অল্প আস্তে শোনা যাচ্ছে, একটু মন দিয়ে শুনলে শোনা যাবে। ওই যে দেখুন সুন্দর করে উপরে একটু কাসুরি মেথি ছিটিয়ে দিয়ে দিয়েছে, প্লেটে সার্ভ করে দিয়েছে। তারপরে কিন্তু আমায় ডেকেছে, দিদি এই দেখো রেসিপিটা আমার হয়ে গেছে। তো রেসিপিটা কেমন লাগলো, ও নতুনভাবে নতুনত্ব একটা রেসিপি আমাদের খাইয়েছে। সত্যি বলছি এত স্বাদ হয়েছিল, যাদের একটু জ্বরের মুখ, যাদের একটু কিচ্ছু খেতে ভালো লাগছে না, তাদের একটু এরকম অন্যরকম একটু ট্রাই করলে এটা কিন্তু করা যেতেই পারে। ডিমের ঝোল, ডিম ভাজা এগুলো তো নর্মাল কমন, কিন্তু এইরকম একটা ডিম ভাপা, পোস্ত দিয়েও অনেকে ভাপা করে, কিন্তু এইরকম একটা ভাপা আমি সত্যিই আমার ভালো লেগেছে। কার কেমন লেগেছে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম, আজকের মতো এখানেই টাটা বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।